কিছু কিছু জিনিস বাজার থেকে আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিনে থাকি, সেই জিনিসগুলো আমরা কিন্তু খুবই অল্প খরচে মানে 5 টাকা 10 টাকা দিয়েও করে নিতে পারি। আর সেটা কিভাবে সম্ভব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি নিয়েছি মানে ছোট্ট ছোট্ট যে সাবানগুলো থাকে 5 টাকা 10 টাকা করে দাম, তো 5 টাকা নয় বন্ধুরা, 10 টাকা করে দাম। তো আমি এই সাবানের ব্যবহার করব। এটা হচ্ছে স্যাভলন, ডেটল কিংবা লাক্স, লাইফবয় যে কোনো সাবান। তো আমি এই সাবানের ব্যবহার করব। এই সাবানের ওয়েট হচ্ছে 100 গ্রাম। তো যাই হোক, যেগুলো 20 টাকা দামের সাবানগুলো থাকে সেগুলো 100 গ্রামই থাকে। তো ব্যাপার হচ্ছে এটা তৈরি করব আমি হ্যান্ড ওয়াশ। তো খুব সহজে অনেক টাকা দিয়ে যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি, সেটা কিন্তু এই 10 টাকা দিয়ে কিংবা 20 টাকা দিয়েই করে নিতে পারবো। তো সর্বপ্রথমে এই সাবানটাকে আমি মানে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। মানে এটাতে করলে হবে কি যে সময়টাও লাগবে না, আর একেবারে ছোট ছোট হয়ে যাবে। সবাই জানো এই গ্রেটার দিয়ে গ্রেট করলে খুবই ছোট ছোট হয়, পাতলা হয় আর কি। তো এই দেখো বন্ধুরা, আমি এগুলোকে মানে এই সাবানটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে চলে এলাম চুলোর কাছে। তো বসিয়ে দিলাম একটা হাঁড়ি, আর এতে দিয়ে দেব 1 লিটার জল। অবশ্যই এই জলের পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে। যে 20 টাকা দামের সাবানগুলো থাকে, যে কোনো সাবান, তো সেগুলো 100 গ্রামই থাকে। তো 100 গ্রাম সাবানের জন্য এখানে নিয়ে নিতে হবে 1 লিটার জল। জলটা এখন মানে ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এই গ্রেট করা সাবানটা এতে দিয়ে দেব। তো আমি যেহেতু ফুটন্ত জলে এই সাবানটাকে দিয়ে দিলাম, তোমরা যদি ফোটাতে না চাও তাহলে এই গ্রেট করা সাবানটাকে সারা রাত্রি ভিজিয়েও রেখে দিতে পারো। তো এখন মানুষের কাছে অতটা সময় কোথায়, তো যাই হোক আমি এটা এক্ষুনি করে নেব। তো এভাবে কতক্ষণ ফোটাতে হবে সেটা তো একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপার নেই। আমি ততক্ষণই গরম করব যতক্ষণ না এই সাবানটা গলে যাচ্ছে, মানে ভালোভাবে লিকুইড হয়ে যাচ্ছে। আর সাবানটা দেওয়ার পরে চুলোর আঁচটাকে কিন্তু একেবারে লো করে দিয়েছি। তো এবারে এটা হয়ে গেছে। তো আমি চুলোর আঁচটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে ঠিক এরকম হবে। তোমরা হয়তো ভাবছো যে এটা তো একেবারে জলের মতো হয়েছে, কিন্তু না বন্ধুরা, এটা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলেই কিন্তু এটা জমে যাবে, জমে একেবারে পালোর মতো হয়ে যাবে। এই দেখো ঠিক এরকম হয়েছে, মানে জমে গেছে একদম। তো এবারে যেটা করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সহজ পদ্ধতি, খুব সহজেই আমরা অল্প খরচে অল্প সময়ের মধ্যে অনেকগুলো হ্যান্ড ওয়াশ করে নিতে পারি। তোমরা তো এক্ষুনি দেখতে পেলে যে একটা সাবানে আমি 1 লিটার জল দিয়েছি, তার মানে 1 লিটার হ্যান্ড ওয়াশ তৈরি হবে। এবারে এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা জমে গেছে, তো চামচ দিয়ে নাড়াচাড়া করলেও কিন্তু এরকম হয়ে যেত। তো যদি ব্লেন্ড করে নেওয়া হয় তো সব থেকে বেটার হবে। তো এইভাবে আমি ব্লেন্ড করে নেব। একবারে হয়নি, দুইবারে করে নেব। চলো বাকিটাও এতে দিয়ে দিলাম, আর এটাকেও ব্লেন্ড করে নেব। এখানে আর এক্সট্রা কোনো জলের ব্যবহার করতে হবে না। আর এটা করে নেওয়ার পরে এতে কি কি দেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ স্কিপ করে নিলে মিস হয়ে যেতে পারে, আর সেটা নষ্টও হয়ে যেতে পারে। তো যাই হোক, ঘনত্বটা কীরকম হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ভালোভাবে, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, ঘনত্বটা ঠিক এরকমই হবে, আর একেবারে পারফেক্ট হয়েছে। চলো এবারে এতে কি দেব। তো এতে দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে, কারণ বাজারের যে হ্যান্ড ওয়াশগুলো থাকে সেগুলোতে একটা ফ্লেভার থাকে। তো ফ্লেভারের জন্য হ্যান্ড ওয়াশের যে ফ্লেভার পাওয়া যায় সেগুলোও তোমরা কিনে দিতে পারো। তো আমি এখানে দিলাম ডেটল, 1 ঢাকনা ডেটলের ব্যবহার করলাম, কারণ ডেটল জীবাণু ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে, সে কারণে ডেটলের ব্যবহার করলাম। আর এই পর্যায়ে আমি দিলাম যে বেবি অয়েল থাকে সেটাই আমি দিয়েছি। এখানে তোমরা নারকেল তেলও দিতে পারো কিংবা গ্লিসারিনও দিতে পারো। সেটা কিন্তু হাতটাকে নরম করার জন্য এই তেলটা ব্যবহার করলাম। তোমাদের হাতের কাছে যদি গ্লিসারিন থাকে তো সেটাও দিয়ে দেবে, কারণ এখন যেহেতু শীতের সময়। তো চলো এবার এটা হ্যান্ড ওয়াশের মানে যে কোনো হ্যান্ড ওয়াশের বোতলে হোক কিংবা যে পাম্পার টাইপের বোতলগুলো থাকে
সেগুলোতে ভরে নিতে পারো। তো আমি এই হ্যান্ড ওয়াশের এটাতে দিয়ে দেব। তো আমার শেষ হয়ে গেছিলো যেহেতু, তো সে কারণে আমি এই হ্যান্ড ওয়াশটা তৈরি করলাম। আর এটা কিভাবে ব্যবহার করব, মানে ব্যবহার করার সময় কেমন হবে, সেটাও একটা ব্যাপার আছে। তোমরা দেখতে থাকো, আমি ব্যবহার করেও দেখাবো যে কেমন হয়েছে, বাজারের মতো হয়েছে কিনা, মানে দোকানের মতো হয়েছে কিনা। তো এইভাবে এটাকে ভর্তি করে নেব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অন্য বোতলে একটা রেখে দেব। কারণ এটা অনেকটাই হয়েছে, মানে 1 লিটার। তো ছোট্ট যে সাবানগুলো থাকে 10 টাকা দামের সাবানগুলো, সেগুলো যদি দিয়ে করো তাহলে 1/2 লিটার জল দেবে, তাহলেই হবে। আর আমার মতে এই 100 গ্রামের সাবান দিয়ে না করে ওই 50 গ্রামের যে ছোট সাবানগুলো থাকে 10 টাকা দামের, সেই সাবান দিয়ে করলে বেশি ভালো হবে, তাহলে মানে অতিরিক্ত বেশি হবে না। তো এই দেখো বন্ধুরা, আমি যেখানে ছিল সেখানে সেট করে দিলাম। চলো এবার ব্যবহার করে দেখাচ্ছি। তো কতক্ষণ হাতে ঘষবো, 10 থেকে 15 সেকেন্ড ঘষা দিলেই কিন্তু ফেনার সৃষ্টি হবে। এই দেখো ভীষণই ভালো হয়েছে। তোমরা এইভাবে করে দেখতে পারো, আর একবার করলে না বারবার করার ইচ্ছে করবে। আমি অনেকবারই করেছি আর কি। তো যাই হোক, এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবারে ব্যাপার হচ্ছে, যেটাতে আমি ব্লেন্ড করলাম সেটা কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ সাবানের একটা গন্ধ থাকে, এটা কিন্তু থেকে যাবে। মানে এমনি এমনি যদি ধুয়ে নিই সেই গন্ধটা কিন্তু যাবে না। তো যে ফেনাগুলো মানে একটু একটু লেগে আছে, সেটাতে আমি 1 বাটি মতো জল দিলাম, আর এটাকে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলাম। এই জলটা কিন্তু ফেলবো না। তো এটা কি মানে কিসে ব্যবহার করব, এই যে রান্নাঘরে যে কিচেন টাওয়াল থাকে সেটার উপরে দিয়ে দেব। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই জলে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো অবশ্যই। এবারে এই জল দেওয়ার পরেও কিন্তু এই ব্লেন্ডারে গন্ধটা যাবে না। তো এবারে কি করব, খুব সহজ পদ্ধতি, এটা ক্লিন হয়ে যাবে, মানে পরিষ্কারও হয়ে যাবে আর স্মেলটাও চলে যাবে। নিয়েছি আমি এখানে লেবু। তো লেবুর খোসা হোক কিংবা তাজা লেবু হোক নিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম ক্লিনিংয়ের জন্য বেকিং সোডা, মানে খাবার সোডা। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, আর এটাকে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব, মানে ঘুরিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, একেবারে এটা পরিষ্কার হয়ে গেছে, মানে এটাতে আর কোনো রকম গন্ধ থাকবে না। এবারে আমি এই জলটাকে ফেলে আর এটাকে মেজে নিয়েছি। এটা স্মেল তো চলে গেছে, আর পরিষ্কার মানে চকচকে ঝকঝকেও হয়ে গেছে। চলে এলাম পরবর্তী টিপসে। তো এই যে কন্টেনারগুলো, এগুলো কিন্তু প্রায় প্রত্যেকের ঘরে অনেকগুলো থাকে আর একদিকে পড়েও থাকে। তো আমি আজ এটার ব্যবহার করব, আর অনেকগুলো আমি ব্যবহারও করেছি। তো আজকে যেটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার মানে করলাম আর কি। তো যাই হোক, এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করার পরে এটার পেছন দিকে করতে হবে ফুটো। তো তার জন্য অবশ্যই একটা লোহার কিছু গরম করতে হবে। তো আমি এই শিকটা দিয়ে মানে এরকম ধরনের কাজগুলো করে থাকি। তো শিকটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পরে এটার মানে তলা দিকে কয়েকটা ফুটো করে নিলাম। এই দেখো, এই ঢাকনার দিকে করেছি আর এটার নিচের দিকে করলাম। করার পরে যেটা করব, ছোট ছোট যে পাথরগুলো থাকে কিংবা ইটের ছোট ছোট টুকরোগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মাটি দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দেব আমি গাছ। তো এরকম ধরনের যে গাছগুলো ঘরে কিংবা ব্যালকনিতে লাগানো হয়, সেই রকম ধরনের গাছগুলো এই ছোট ছোট টবের মতো কাজ করবে। তো যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি টাকা পয়সা দিয়ে, সেগুলো কিন্তু এই কন্টেনার দিয়ে হয়ে যায়। তো এই দেখো, আমি অনেকগুলো এভাবে ছাদের উপরে লাগিয়ে রেখেছি অ্যালোভেরা। তারপরে আমি লঙ্কা টঙ্কার গাছগুলো লাগিয়ে থাকি আর কি। তো সেগুলো বাগানে রয়েছে। তোমরা এই টিপগুলো ফলো করতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম।